নমস্কার। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রাণপুরুষ ভগবানের শ্রীচরণে আমার কোটি প্রণাম। আজকে ভগবান অবস থেকে কিছু তুলে ধরছি। বিষয়টির নাম হচ্ছে আপনার পরিচয় বা আমাদের পরিচয়। যে পরিচয়ের কথা আমরা জানি সেই পরিচয়ের কথা মহাপুরুষরা বলেন না। যেই পরিচয়ের কথাটা আমরা জানি না সেই পরিচয়ের কথাটা মহাপুরুষ বলেন। সেটা কি না, আমরা আমাদের পরিচয় আমরা জানি, কমন, সবাই জানে। কিন্তু মহাপুরুষরা কি বললেন, না তোমার প্রকৃত আমির পরিচয়টা জানো, তোমার স্বরূপকে জানো। যদি আমি নিজের স্বরূপকে না জানি তাহলে আমি লোক ব্যবহার করতে গিয়ে ভুল করে দেব। তো সেই বিষয় নিয়ে ভগবান বলছেন যে আপনার পরিচয়, মানে আমরা সব কিছুই জানি, কিন্তু যে বিষয়টা জানি না সেটা হচ্ছে স্বপ্ন, সুষুপ্তি, জাগ্রত তিনটে অবস্থার কথা আমরা জানি না। আমরা জানি কিন্তু আমরা বুঝি না। তো আমরা বুঝি না, তখন মহাপুরুষরা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কথাটা, যে যখন আমরা জাগ্রত অবস্থায় থাকি তখন মঙ্গল অমঙ্গল, সুখ দুঃখ, জ্বালা যন্ত্রণা, এটার মধ্যে দিয়ে আমরা থাকি। তো এইটা একটা অবস্থা, জাগ্রত একটা অবস্থা, তারপরে আসছে স্বপ্ন অবস্থা, তারপরে আসছে সুষুপ্তি অবস্থা। বলছেন যে তিনটে অবস্থা আমাদের উপর দিয়ে প্রতিদিন যাচ্ছে, সেই অবস্থা পরিবর্তন হচ্ছে। যখন আমরা জাগ্রত, কিছুক্ষণ পরে আমরা শোবো, তখন আমরা স্বপ্ন দেখব, তারপরেও একটা অবস্থা আসবে ডিপ স্লিপ, সুষুপ্তি অবস্থা। এই রকম প্রতিদিন আমাদের এই তিনটে অবস্থা প্রতিনিয়ত আসছে, কিন্তু এটা নিয়ে আমরা চিন্তা করি না, ভাবনা করি না, বিচার করি না। ভগবান এই বিচার করিয়ে বুঝাচ্ছেন যে তোমরা যে দুঃখ সুখ যন্ত্রণা বলছো, একটু বিচার করে দেখো তো, জাগ্রত অবস্থায় যতই ইম্পর্ট্যান্ট জিনিস তোমার হোক, তোমার স্বামী, তোমার ছেলে মেয়ে, টাকা পয়সা, মান যশ যাই আছে, খুব সত্য লাগছে তোমাদেরকে, কিন্তু যখন তুমি ঘুমাতে যাচ্ছ তখন তুমি স্বপ্ন অবস্থা তোমার আসছে। স্বপ্ন অবস্থাটা কি না, আমি একজন দেখছি এবং একজন দেখাচ্ছে, যে স্বপ্ন দেখছি আমি। তো এই যে স্বপ্ন আমি দেখছি, স্বপ্নটা এই যে সারা দিনের যে দুঃখ কষ্ট যন্ত্রণা, এইটা বাঘ ভালু হয়ে স্বপ্ন অবস্থায় আসছে। তো এখানে আমরা যদি বিচার করি যে এই যে স্বপ্ন অবস্থাটা আমরা পেলাম, তো সেখানে আমরা বলছি বাঘ ভালু দেখেছি, কিন্তু আমাদের বিচার করে দেখতে হবে, আচ্ছা চিন্তার মধ্যে বাঘ ভালু আসলো কোথা থেকে? এটা কিছুই না। ভগবান বলছেন এটা কিছুই না, এটা যে সারা দিনের যে জ্বালা যন্ত্রণা, ওটা তোমাদেরকে স্বপ্নতে বাঘ ভালু হয়ে এসে দেখা যাচ্ছে। এই যে মনের ভেলকি, এটা ধরে নিলে কি হবে না, আর দুঃখ তোমাকে দুঃখ দিতে পারবে না। তখন তারপরের অবস্থাটা আসছে ডিপ স্লিপ। যখন আমরা ঘুমিয়ে পড়ছি, তখন সেই যে জাগ্রত অবস্থার যত ইম্পর্ট্যান্ট জিনিস হোক, ছেলে মেয়ে যাই হোক, বিষয় চিন্তা হোক, সেগুলো কিন্তু কোনো ভ্যালু নেই। তখন আমরা কিন্তু সব চিন্তাকে নির্লিপ্ত করে শুয়ে পড়ছি, সব ভুলে যাচ্ছি। ছেলে মেয়ের যতই ইম্পর্ট্যান্ট জিনিস থাক, সব কিছু আমরা ভুলে গেলেই আমাদের ডিপ স্লিপ হচ্ছে, না হলে কিন্তু হচ্ছে না। একটা চিন্তা যদি আমাদের মধ্যে রয়ে যায়, সে আর ঘুম হয় না সারা রাত। তো এই যে সারা রাত ঘুম হলো না, সেটা কিসের জন্য? না চিন্তার জন্য। তাহলে এই যে সারা দিনের টেনশন, এই এই ওই সেই এত টেনশন, সেটা কিন্তু ডিপ স্লিপে গিয়ে
মিটে গেল। তারপরে আমরা শুয়ে পড়লাম। পরের দিনে খুব এনার্জি, আমরা পরের দিন কাজ করার জন্য এনার্জিটা পেলাম। কেমনি করে? না শুয়ে পড়ে। তার এই যে সুষুপ্তি অবস্থাটা আমাদের আসছে, খুব ভালো অবস্থা, মানে সবাই আমরা শুতে ভালোবাসি। এই সুষুপ্তি অবস্থাটাকে আমরা যখন যাচ্ছি তখন সবকিছু ভুলে যাচ্ছি। তারপরে আবার আবার সেই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি তিনটে অবস্থা আবার আসছে। তো কিন্তু ভগবান বলছেন যে এই যে তিনটে অবস্থা আসছে, তে অবস্থার তো পরিবর্তন হচ্ছে, তো অবস্থা তো সত্য হতে পারে না। কে সত্য? না তিনটে অবস্থার মধ্যে যে আছে। আমি জাগ্রত অবস্থায় আছি, আমি স্বপ্ন অবস্থায় আছি, আমি স্বপ্ন দেখেছিলাম, আমি ডিপ স্লিপ শুয়েছিলাম, এমন ঘুমিয়েছি যে সামনে ঘর পড়ে গেছে আমি জানতে পারিনি। তাহলে দেখা গেল এই তিনটে অবস্থার মধ্যে আমি রয়েছি। এই লোক ব্যবহার করা আমি না, এটা রিয়েল আমার স্বরূপ আমি। তাকে তাকে জানতে হবে। কে বললেন? মহাপুরুষ বললেন। তো তাকে জানলে কি হবে? না এই সুখ দুঃখ জ্বালা যন্ত্রণার পারে যাব। নমস্কার।